আওয়াম সমাজের মধ্যে কিন্তু এই বিষয়গুলা মানে খুব বেশি আলোচনা নাই, আলোচনা মারামারি হয়েছে। যে ওনারা পোস্টারগুলোকে সামনে আইনা বা পোস্টারগুলোকে উদাহরণ দেখাইয়া বলতেছে যে আলেমরা বা সুরাপন্থীরা এরা সংঘাতের দিকে মানুষকে উস্কাই দিচ্ছে। মূলত এইটার পেছনে যে ঘটনা, অর্থাৎ কেন এইটা হলো, যেটা আপনি বললেন কিছুটা, কেন এইটা হলো, এই কেনটা কিন্তু আর তারা সামনে আনে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন? জি, মুফতি ইউসুফ মাহমুদ সাহেব। জি, ইউসুফ মাহমুদি বলছি। জি, আমার নাম আবু রায়হান, যাত্রাবাড়ি থেকে বলছিলাম। আবু রায়হান, যাত্রাবাড়ি থেকে। জি বলেন, কি বিষয়ে বলতে চান? আমি শিরোনামটা জি, আমার দাওয়াত ও তাবলীগের দাওয়াত ও তাবলীগের বিষয়ে আপনার কথা রেকর্ড করা হবে এবং কথা পাবলিশও হতে পারে। আপনি এইভাবে করে কথা বলবেন যেন জাতির মঙ্গলজনক কোনো বিষয় থাকে। জি বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। অবশ্যই। এই জন্য একজন আলেম হিসাবে একজন আলেমের উচিত হলো যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রাখবে তাদেরকে ঐক্যবদ্ধ করে দেওয়া, একসাথে করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে দ্বন্দ্ব না থাকে। জি। কিন্তু বিষয়টি হলো যে দ্বন্দ্ব যখন লাগে, দ্বন্দ্ব লাগার পিছনে কিছু বিশেষ কারণ থাকে। অবশ্যই। কারণ ছাড়া দ্বন্দ্ব লাগে না। লাগে। এটা ভালো হইতে পারে, অল্প হইতে পারে, কারণ দুইজন ব্যক্তি একসাথে থাকলে কেউ ভুল করবে, কেউ শুদ্ধ করবে। এখন কথা হলো যে বর্তমান যে তাবলীগের যে সমস্যাটা চলতেছে, জি। তো আমাদের আখলাক টিভি সহ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো যে চলতেছে, যতটুকু সাংবাদিক সম্মেলন, এরপর বিভিন্ন সাক্ষাৎকার শুনতেছি, এখানে আলোচনার যে ধরনগুলা দেখতেছি, শুধু সংঘাতমূলক আলোচনাগুলাই বেশি আসতেছে। আসলে কিন্তু আমাদের এখানে সংঘর্ষের কোনো কারণ না। মহতারাম আবু রায়হান সাহেব, আসলে তো কথাগুলো হচ্ছেই তো সংঘাত নিয়ে, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে এগুলো হচ্ছেই তো সংঘাত। তো আলোচনা কি আসবে এখানে? আপনি কি মনে করেন কি আলোচনা দরকার? এখানে সংঘাতটা শুরু হয়েছে কথার মাধ্যমে। জি। কথার অতিরঞ্জিত দিয়ে সংঘাত শুরু হয়েছে, সংঘাত দিয়ে কিন্তু কথা শুরু হয়নি। জি জি জি। এইখানে আমাদের যত মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা কথা দিয়ে। কথাটা কি যে একটা হচ্ছে যে মাওলানা সাদ সাহেব হুজুরের আমিরত্বের একটা বিষয়, আর দ্বিতীয় বিষয় এটাও যেমন তেমন বড় বিষয় হলো যে নবী মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য বিশেষ করে আলেম উলামাদের সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে যে সমস্ত আকীদাগত যে সমস্যাগুলো হয়েছে, কথা বলছে, এই বিষয়গুলো মূলত সমস্যা। জি জি। আমাদের কিন্তু আওয়াম সমাজের মধ্যে কিন্তু এই বিষয়গুলা মানে খুব বেশি আলোচনা নাই, আলোচনা মারামারি হয়েছে। তো আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবো যে আপনি যাদের সাথে সাক্ষাৎ নেবেন, যাদের কাছ থেকে বা হয়তো এত আতি হোক আর আমাদের লেভেলের হোক, যাতে করে তার একটা বড় একটা অংশ থাকে তার আকীদা বিষয়, যে কেন এই সংকট শুরু হয়েছে, মূল সমস্যাটা কি। যারা ফুস্টারিং করতেছে তারাও যেন ফুস্টারিং যদি করে ওই সমস্ত বিষয়, এই জিনিসটা যেন মানে আলোচনায় থাকে, আকীদাগত বিষয়টা। তাহলে কি হবে? তাহলে সাধারণ মানুষ বুঝবে সমস্যাটা কোন জায়গায়। এখন তো এটা বুঝাইতে পারতেছি না মানুষকে, তারা খালি আলোচনা নেই, সংঘাত সংঘাত। এখন মহতারাম, আপনি যে প্রসঙ্গটা তুলছেন যে আকীদার ব্যাপার, আর মানে মৌলিক যে সাদ সাহেবের যে ভুলগুলো আছে, যেগুলো নিয়ে তর্কটা শুরু হয়েছে বা যেগুলো নিয়ে দ্বন্দ্বটা শুরু হয়েছে, তাবলীগ জামাত ভাগ হয়েছে, এই বিষয়গুলো তো লম্বা আলোচনা, এগুলো তো পোস্টারে উঠানো যাবে না। আর আপনি পোস্টারে যে প্রসঙ্গ টানলেন, পোস্টার হয় কি, পোস্টার কিন্তু আমি যতদূর জানি মানে তাবলীগের কোনো মার্কাজ থেকে বলে দেয় না যে ওনাদের বিরুদ্ধে পোস্টার করো। এটা স্থানীয় মাশওয়ারার ক্ষেত্রে কোনো এক ব্যক্তি বা কোনো একটা ঘটনাকে উল্লেখ করে অথবা টঙ্গীর ঘটনাটাকে সামনে এনে ছবিগুলো দিয়ে মানে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করতে চায় বা একটা প্রতিবাদের ভাষা এটা। তো ওইখানে তো বিশদভাবে আলোচনা করা মানে সম্ভব হবে না মনে হয়। তো এই ক্ষেত্রে পোস্টারে আপনি সংযুক্তি কিভাবে চাচ্ছেন, এটা সম্ভব কিভাবে? মুহতারাম, সংক্ষিপ্ত কথা, যেরকম মুসা আলাইহিস সালামের বিষয়ে যেরকম আমরা জানি আমাদের মেসকা শরীফে কিতাব পড়ানো হয়, তারাকায়ে বাতিলা, এখানে কিন্তু তাদের রেফারেন্স দিয়ে মানে খন্ড খন্ড এই তাদের আকীদাগুলা উঠাই নিয়ে আসা হয়েছে। জি জি। যেরকম মওদুদী সাহেবের একটা কথা আছে যে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি তারা মনে করেন না। জি। এতটুকু কথার উপরে রেফারেন্স দেওয়া, এইরকম খন্ড খন্ড কথা যে মুসা আলাইহিস সালাম তিনি সুফারে চলে গেছেন যার কারণে এরকম হয়ে গেছে, এটা কিন্তু এক লাইন দুই লাইনের কথা। এরকম চারটা পাঁচটা আকীদা দিলেও কিন্তু মোটামুটি একটা আলোচনা মানুষ বুঝবে, হ্যাঁ এরকম সমস্যাগুলা, এই যে সংঘাত যেগুলো, এই কারণে এই সংঘাত। জি জি, আপনি চমৎকার প্রস্তাব দিয়েছেন। এটা ইনশাআল্লাহ আমরা আখলাক টিভিকে হাইলি রিকোয়েস্ট করবো যে আপনার এই কল রেকর্ড বা আপনার এই প্রস্তাব, কল রেকর্ড বলতে এটা তো প্রস্তাব, এটা একটা সাক্ষাৎকার। মানে আমরা আখলাক টিভি থেকে যে কাজ এখন করতেছি এগুলা অনেক মানুষ হয় কি, বিশেষ করে তারা টাচ মোবাইল ইউজ করেন না, এবং ইউজ করেন না মানে এটাকে এড়াইয়েই চলেন। আবার অনেকে ফেস দেখে কথা বলা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিভিন্ন ব্যাপারে আমরা এইভাবে সাক্ষাৎকারগুলো নিচ্ছি। তো এই ক্ষেত্রে
আপনার এই সাক্ষাৎকার যদি পাবলিশ হয় তাহলে ইনশাআল্লাহ আমরা জাতিকে আবেদন করবো আপনার এই কথাটাকে পৌঁছে দেওয়ার জন্য বা আমলে নেবার জন্য, যে যারা পোস্টার করবেন তারা পোস্টারের ঘটনার সাথে সাথে যেন ছোট দুই একটা বিষয় ধরে, তার ছোট কিছু রেফারেন্স ধরে, এবং ওইটার ব্যাপারে বিশদ আলোচনা চাইলে এলাকার ইমাম সাহেব আছেন, আলেম ওলামা আছেন, ইফতা বিভাগ আছেন, বড় বড় মাদ্রাসা আছে, এই সমস্ত জায়গা থেকে ওনারা বিশদ সমাধান নিয়ে নেবেন। ছোট করে ওখানে যেন ছোট্ট করে সমাধান, মানে সমস্যাটা এবং আকিদাগত ব্যাপার বা বিভিন্ন ঘটনার ব্যাপার, ওনার ভুলগুলোর ব্যাপার টুকটাক যেন তুলে ধরা হয়, এটাই তো নাকি? জি ইনশাআল্লাহ। যাতে করে আমাদের মূল সমস্যাটা সামনে আসে, কারণ আমরা তো মানে যখনই কথা, কালকে যেরকম সংবাদ সম্মেলনে একটা সাংবাদিক সম্মেলন শুনলাম পটুয়াখালী, সেখানে আলোচনা কথা বলতেছে যে তারা জনগণকে উত্তেজিত করতেছে যে পোস্টার এবং অন্যান্য মাধ্যমে, পোস্টারের মধ্যে যে এই সংবাদ সম্মেলন তো যে পটুয়াখালীতে একটা ঘটনা ঘটছে ওনাদের পক্ষ থেকে করা হয়েছে, আমরা বিষয়গুলো সব জানি, আমরা সব আলোচনা আনি না। জি হ্যাঁ, জি, উত্তেজিত হওয়ার বিষয় যে কথাটা প্রসঙ্গ আনছে, এই পোস্টার গুলা যে কথাটা বলতেছে পোস্টারের মধ্যে উত্তেজিত করতেছে, তাহলে পোস্টারের মধ্যে চিত্রটা কি? চিত্রটা হচ্ছে সংঘর্ষমূলক। এখানে কিন্তু আগে মানে কেন এই সংঘাতটা, এই কথাটা কিন্তু কোথাও লেখা নেই। যদি থাকতো এই কারণে এই সংঘাত, তাহলে মানুষ বুঝতো যে হ্যাঁ এই সমস্যার কারণে এই মারামারিটা হয়েছে। এখন তো আবু রহমান সাহেব আপনাকে একটা তথ্য দেই, এটা ইনশাআল্লাহ আমরা আখলাক টিভির আলোচনায় আনবো। সেটা হলো কি, ইতাআতিরা কিন্তু আসলে আহলে হকদের মধ্য থেকেই, কিন্তু তারা এখন বাতিল পন্থার দিকে হাঁটতেছেন এবং তাদের আলামত ভালো মনে হচ্ছেন, এটা আখলাক টিভি লাউডলি বলে, আপনার মাধ্যমেও জাতির কাছে বলবে। তো আপনি যে কৌশলটার কথা বললেন যে ওনারা পোস্টারগুলোকে সামনে আইনা বা পোস্টারগুলোকে উদাহরণ দেখাইয়া বলতেছে যে আলেমরা বা সুরাপন্থীরা এরা সংঘাতের দিকে মানুষকে উস্কায় দিচ্ছে, মূলত এইটার পেছনে যে ঘটনা, অর্থাৎ কেন এইটা হলো, যেটা আপনি বললেন কিছুটা, কেন এইটা হলো, এই কেনটা কিন্তু আর তারা সামনে আনে না। তার মানে এটাও কিন্তু বাতিল ফিরকার একটা কৌশল। যেমন কাদিয়ানীরা বলে যে ভাই আমরাও মুসলমান, তো আমাদের অধিকার আদায় করতে সমস্যা কি, আমাদেরকে অধিকার দাও। এখন আমজনতা তো এটাই বুঝে, হ্যাঁ ঠিকই তো, ওনারাও তো মানুষ, ওনারা ওই দেশের নাগরিক, ওনাদের অধিকার দরকার, কিন্তু ওনারা যে মুসলমানই না এই কথাটা কিন্তু ওনারা জাতির সামনে আনে না। তাইলে এতাত অংশের লোকেরা যে পোস্টারকে সামনে আইনা মানে মানুষকে উস্কায় দিচ্ছে, অর্থাৎ ওনারা আরো উস্কায় দিচ্ছে যে আলো মিশরের মানুষেরা পোস্টার দিয়ে উস্কায় দিচ্ছে, সাংঘর্ষিক ঘটনাগুলো ওই ক্ষত চিহ্নগুলো বা বিভিন্ন কিছু ফুটি তুলে দিচ্ছে, এইটা ওনারা যে কৌশলটা নিচ্ছে এটা বাতিল ফেরকার কৌশল। জি, যেরকম আপনি কাদিয়ানীদের বিষয়টা প্রসঙ্গ বললেন, জি আমি তো বকশীবাজার ওদিক দিয়ে আমি চলাফেরা করি, বকশী তাদের কারখানার সামনে অনেক বড় করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। হ্যাঁ লেখা আছে, অনেক সুন্দর। জি জি জি, মানে সাধারণ মানুষের এটা বোঝা কোনোভাবেই সম্ভব না, এখানে তো কালিমা তৈয়বা লেখা, এটা তো মুসলমানের প্রতিষ্ঠান, এইভাবেই সাধারণ মানুষ মনে করে। জি জি, এইখানেও একই অবস্থা চলছে। ঠিক আছে, আপনার এই কথা আমরা ইনশাআল্লাহ জাতির সামনে পৌঁছে দিব, এবং আপনি চমৎকার প্রস্তাব দিচ্ছেন যে পোস্টারের মাধ্যমে যেন সংক্ষিপ্ত বা শুধু ঘটনার চিত্রই দেখানো না হয়, সেখানে যেন ছোট করে হলেও ক্যাপশনে লিখে দেওয়া হয় এই ঘটনার কারণে এই হয়েছে, মানে ওই ঘটনাটাই না, অর্থাৎ মূল দ্বন্দ্ব সাহাদ সাহেবের যে ভুলগুলো নিয়ে যেখান থেকে শুরু হইলো ওইটা যাতে উঠানো হয়, বা স্থানীয় ঘটনা কিভাবে সূত্রপাত হয়েছে ওইটাও যাতে উঠানো হয়। আর আমার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যাদের সাক্ষাৎকারে নেবেন, জি জি, নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় দিবেন, সময় দেওয়ার ক্ষেত্রে আপনি এতটুকু বলে দিবেন যে এখানে মূল সমস্যা যেরকম আকীদাগত যে বিষয়টা, এটা আপনি দুই সাইড থেকে আপনি লম্বা একটা প্রশ্ন করবেন, তাহলে জাতির কাছে আরো স্পষ্ট হবে। আপনার এই কমেন্টটা যে সমস্ত বিষয়গুলা মানুষ লেখে আমি দেখলাম, এগুলা বিভিন্ন ধরনের লেখা লেখে, যাতে করে মানে আকীদাগত বিষয়টা সামনে আসলে কমেন্টে আর মন্দ আলোচনা হলে বেশি দিতে পারবে না তারা, যেই দিক আর কি। বুঝতে পারছি, চমৎকার, সুন্দর প্রস্তাব। এই পর্যন্ত যে কটা শুনলাম, মানে আকীদাগত বিষয়গুলো কিন্তু বেশি আমি আলোচনা পাই নাই, শুধু সংঘাতমূলক আলোচনাগুলো পেয়েছি, এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব, সাংবাদিক এই সেই বিরোধী। জি জি, এই জন্য চিন্তা করলাম যে আপনার কাছে, যদিও আমার ক্ষুদ্র জ্ঞান বা আমি ক্ষুদ্র মানুষ, ওই হিসাবে আমার একটা পরামর্শ জাতির জন্য অনেক ফায়দাজনক হতে পারে, আমি আশাবাদী ব্যক্ত করে আমি আর কি আপনার কাছে। আল্লাহ কবুল করুক, জাযাকুমুল্লাহ বুরহান ভাই, দোয়া চাই। জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করেন, জি জাতির মঙ্গল হোক, সবাই পরস্পর আল্লাহ তাআলা সবার ভুল বুঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা সবাইকে পরস্পর মিলেমিশে দিন দুনিয়ার সমস্ত কাজ করার তৌফিক দান। আমিন আমিন, জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।